শয়তানের ধোঁকায় পড়ে আস্তে 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 হঠাৎ করে একদিন পর্দার ওপারে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে ধরছে। হাতে ধরার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, সালাবা, তুমি কিন্তু নবীদের সাহাবী, আর আমি কিন্তু তোমার ভাইয়ের আমানত। ইত্তাকিল্লাহ, ও সালাবা, তুমি কি আল্লাহকে ভয় করো না? সালাবা, তোমার মনে থাকার দরকার, তোমার ভাইয়ের কিন্তু আমানত তুমি খেয়ানত করতেছো। সালাবা কি কথা বলার পর সালাবার হুশ ফিরে আসছে, ঘর থেকে দৌড়ে বের হয়ে গেছে হাতটা ছাড়ি দিয়া। সালাবা বলতেছেন, আল্লাহ, কেমন পাপ আমি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমি এই চেহারা, আমি সালাবার এই চেহারাটা আমি কিভাবে আমার ভাই সাঈদের সামনে গিয়ে দেখাবো? কেমনে আমি আমার রাসূলের সামনে গিয়ে এই চেহারাটা আমি দেখাবো? আমি এই বেইজ্জতির চেহারা নিয়ে কিভাবে আমার নবীর কাছে গিয়ে আমি দাঁড়াবো? সালাবার অনুশোচনা আসছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে চলে গেছে, শুধু কান্নার কান্না, আল্লাহ, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় করেছি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন, আমার অন্যায়ের পরে যে এত কিছু হয়েছে, আমার ভাইয়ের আমানতের খেয়ানত আমি করলাম। সালাবার হাতে বেরি লাগায়া মদিনায় ঠেলে নিয়ে আসছে। সালাবার এক কন্যা ছিলেন খামসানা রশিদে ধরলেন। মদিনায় ঢোকার পরে বলে, ভাই, আগেই তুমি নবীর দরবারে যাও না, আগে আবু বকরের দরবারে গিয়ে দেখো আবু বকর আমার ব্যাপারে কি ফয়সালা করে। আবু বকর দরবারে গেলেন, ঘটনা বলার পর আবু বকর বললেন, ও সালাবা, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে কিনা না করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। সালাবা বেরিয়ে চলে আসছেন, আবার গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, একই কথা। গেলেন আলীর ঘরে, একই কথা। এবার সালাবা বলতেছেন, ও সাঈদ ভাই, যত সাহাবীর ঘরে গেলাম কেউ তো আমার কোনো আশ্বাস দেয় নাই। মায়ার নবীর দরবারে যদি যাও, জানি না মায়ার নবী আমার কি বলে। তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেতে হবে, যাও আমার নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে যাওয়ার পরেও নবী ঘটনা শুনে বলছেন, সালাবা, তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি হাতের জিনা করেছো। সালাবা, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যদি তোমারে মাফ করে তো করলো, তবে তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। সবার থেকে ফিরে আসছে যে সালাবা বলেন, সাঈদ, রশিটা ছেড়ে দাও। যেই মদিনায় আমি সালাবার কোনো উপায় নাই, ওই মদিনায় কি করে থাকি? কারণ বাহিরের পরিবেশে থাকলেই কোনো না কোনো খারাপ কাজ করতে মন যেতে পারে, তাস জুয়া ইত্যাদি খেলায় জড়ায় যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ না থাকলে শুধু ভিতরে ঘরেই থাকো, তোমার পরিবার আহলকে তুমি সময় দাও। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নিজের গুনাহের কারণে, যেটা তোমার অর্জিত হয়েছে গুনাহ, সেই গুনার কারণে আল্লাহ তাআলার কাছে তুমি কান্নাকাটি করো, ক্ষমা চাও। এই হচ্ছে 3টা মুক্তির উপায় বলেছেন। গুনাহের জন্য কান্নাকাটি করা, আমার আপনার জীবনের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আমরা জানি আল্লাহ তাআলার আরশ ছাড়া হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না। কঠিন হাসরের দিনে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা দেবেন। এদের সর্বশেষ, একবারে সর্বশেষ যেটা, এটা হচ্ছে যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যেই বান্দা একা একা নীরবে, নীরব নিভৃতে আল্লাহ তাআলার কাছে বান্দা কান্নাকাটি করে, চোখের পানি ফেলাইয়া বান্দা আল্লাহ তাআলার দরবারে কাইনবকে কান্নাকাটি করে, অবনচিত্রে আল্লাহর কাছে পড়ে যায়,
আল্লাহ বলেন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। বান্দা তুমি একা একা থাকো অবস্থায়, দুনিয়ার পৃথিবীর সব মানুষ ঘুমায় রয়েছে এমন অবস্থায় যদি তুমি আমি মালিকের কাছে আইসা সিজদায় পড়ে যাও, আর যদি সিজদায় বলো রব্বি গফিরলি, আল্লাহ জিন্দেগি এত গুনাহ করেছি, মালিক আমার গুনার পরিমাণ এত বেশি এত বেশি এত বেশি, মালিক আমার গুনাহের খবর যদি আমার বাবা জানে আমার মা জানে আমাকে তারা ঘৃণা করত। ও মালিক আমার গুনার ব্যাপারে যদি আমার স্ত্রী জানতো আমাকে তারা ঘৃণা করত। আমার গুনাহের ব্যাপারে যদি আমার এলাকার মানুষ জানতো এলাকার মানুষ আমাকে ইমাম বানাইতো না। ও মালিক তুমি তো সাত্তার, তুমি তো গফফার মালিক, তুমি আমার গুনাহগুলোকে ঢেকে রেখেছো, গোপন করে রেখেছো। মালিক মেহেরবানি করে তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এভাবে কেঁদে কেঁদে যদি মালিকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলেন বান্দা হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা কুদরতি আরশের নিচে জায়গা দেব। যাকারাল্লাহ খালিয়া। সূরা মুলকের 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বান্দা যখন তুমি আমার থেকে অদৃশ্য থাকো, অর্থাৎ তুমি যখন একা একা থাকো, গভীর রজনীতে যখন তুমি একা একা থাকো, দরজা জানালা সব বন্ধ আছে, ঘরের দরজা জানালা সবগুলি বন্ধ আছে, ইচ্ছা করলে গুনাহ করা যায়, গুনার সরঞ্জাম সব কিছু আছে, এরপরেও আমি আল্লাহর ভয়ে তুমি গুনাহ করো নাই, গুনাহ ছেড়ে দিয়েছো। ইচ্ছা করলে তুমি পাপ করতে পারতে, গুনাহ করতে পারতে। বান্দা অদৃশ্যে তাইকা তুমি আমি আল্লাহকে ভয়ের কারণে আমি আল্লাহকে ভয়ের কারণে গুনাহ ছেড়ে দিয়েছো। ও বান্দা যদি এমন পরিস্থিতি হয়ে যায়, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তোমাকে আমি আল্লাহ তাআলা মাফ তো করেই দিব, তোমার জন্য আমি রেখেছি বড় পুরস্কার। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝাইতেছেন বান্দা যখন তুমি আমার কাছে ফিরে আসবে, আমার দরবারে ফিরে আসবে, আমার দিকে ফিরে আসবে, বান্দা জানো নি কোন মানুষ যখন বান্দা বেআইন থেকে, গুনাহের রাস্তা থেকে, কোন পাপ কাজের রাস্তা থেকে যখন কোন বান্দা আমার রাস্তায় ফিরে আসে, আমার দিকে যখন ফিরে আসে, আমার রাস্তায় যখন ফিরে আসে, তখন আমি আমার ফেরেশতাদেরকে বলি ও ফেরেশতারা তোমরা বান্দার জান্নাত সাজাও, আসমান সাজাও। ফেরেশতাদেরকে আমি বলি ফেরেশতা তোমরা শোনো, আমার বান্দার যেই জান্নাত আছে, আমার বান্দার জান্নাতটাকে সাজাও, আসমানকে সাজাও। ফেরেশতারা ডাক দেয় কয় আল্লাহ কি হলো যে আসমান সাজাইতেছেন, জান্নাত সাজাইতেছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও ফেরেশতারা আমার একটা গুনাহগার বান্দা মনিবকে চিনেছে, গুনাহ ছেড়েছে, এতদিন পর আমার গুনাহগার বান্দাটা আবার তার রবের কাছে ফিরে এসেছে, আবার তার হারানো বান্দা তার মনিবের কাছে ফিরে এসেছে। এজন্য আজকে না আসমান সাজাও, জান্নাত সাজাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন বান্দা জানো নি কোন মানুষ যখন গুনাহের রাস্তা থেকে তওবা করে, তওবার দরজায় ফিরে আসে, আমি আল্লাহর কাছে যখন তওবা করে ইস্তিগফার করে আর বলে মালিক এতদিন পর্যন্ত অন্যায় করেছি, গুনাহ করেছি, মালিক আপনি আমাকে মাফ করে দেন, আজ থেকে আমি আপনাকে চিনেছি, জেনেছি, মালিক আমি আপনার রাস্তায় ফিরে এসেছি,
আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, যখন কোনো পাপিষ্ঠ বান্দা যখন আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয় জানোনি? কই কেমন খুশি হয়? রাসূল আমার একটা উদাহরণ দিয়েছেন। মনে করে একটা মরুভূমির মধ্যে, বিশাল বড় একটা মরুভূমির মধ্যে বান্দা একটা উট নিয়ে যাইতেছে। এই উটের মধ্যে খাবার, কথা কোন উটের মধ্যে কি খাবার? মরুভূমির উটের মধ্যে বান্দা চলতেছে। বান্দা চলতে 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 মরুভূমির মাঝখানে গেল। যাওয়ার পরে বান্দার শরীরের মধ্যে ক্লান্তি আসছে। বান্দা একটা গাছের নিচে বসে ঘুমায় গেছে। উটটাকে বাঁধা রেখে বান্দা ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে বান্দার উটটা আর নাই। বলেন তো দেখি পেরেশানিটা কেমন হবে? মরুভূমির মাঝে আবার বান্দার খাবার পানিও যা কিছু আছে সব কিছু উটের মধ্যে আছে, উটটা নাই, হারায় গেছে। কেমন পেরেশানিতে পড়ে গেছে। নবী আমার বলেন, পেরেশানি করতে করতে বান্দা আমার উটটা খুঁজতে খুঁজতে বান্দা এবার এত ক্লান্ত হয়েছে যে জীবনের আশা ছেড়ে দিচ্ছে। এমন মরুভূমিতে আর কোনো বাসার সুযোগ নাই। এখন থেকে ইচ্ছা করলে আমি কোনো দিকে যাইতে পারতেছি না। তো বান্দা আমার নিজের জীবনের আশাটাই ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে আবার বান্দা ক্লান্তিতে ঘুমায় গেছে। বান্দা আবার ঘুম থেকে ওইটা আবার দেখছে বান্দার মাথার সামনে আবার উটটা দাঁড়িয়ে আছে। রাসূল বলেছেন, ও সাহাবী বলো না বান্দাটা কেমন খুশি হয়েছে? কথা কন না, কেমন খুশি হয়েছে, কেমন খুশি? রাসূল বলেন, বান্দা খুশির আনন্দে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাইছে। শুকরিয়া জানানোর কথা ছিল, আল্লাহ আপনি না আমার রব, আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা। কিন্তু বান্দা খুশির আনন্দে উল্টা বলে ফেলেছে। বান্দা বলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি না আমার বান্দা, আমি তোমার রব। রাসূল বলেন, এত খুশি হয়েছে, এত খুশির আনন্দে তার এটাই মনে নাই, সে উল্টা বলে ফেলেছে। উল্টা আল্লাহ বলেন, উল্টা বলাটাও আমি কিছু মনে করি নাই, কারণ তো বান্দার মনে এখন আনন্দ। ও বান্দা শোনো, হারানো পেয়ে বান্দা যেমন খুশি হয়েছে, আমার কোন বান্দা যখন আমার রাস্তায় ফিরে আসে, আমি আল্লাহ এর চেয়ে আরো কোটি গুণ বেশি খুশি হই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কত দয়া করেছেন, কত ইহসান করেছেন, কত মায়া করেছেন। দেখেন, জীবনের 60 বছর 70 বছর গুনাহ নিয়েও বান্দা যদি রবের দরবারে ফিরে আসে, আল্লাহ বলেন 60 বছরের গুনাহ মাফ করতে আমি একটুও পরোয়া করি না, আমি একটুও পর্যন্ত পরোয়া করি না। যত বড় অপরাধী হোক বান্দা যদি ভুল বুঝে আর যদি আমার রাস্তায় চলে আসে, আমি বান্দাকে ক্ষমা করতে কারো কাছে জিজ্ঞাসাও করি না। সুবহান, কেমন দয়ালু আল্লাহ। সেই মালিক রব্বুল আলামিন বলতেছেন, মানুষ তুমি কিন্তু এই ভেবে আমার রাস্তা থেকে হারিয়ে যেও না যে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, মালিক আমি মনে হয় এখন আর মনে গুনাহ থেকে মাপ পাবো না। না বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে চলে যেও না। আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে ভোর রাত্রে ডাকি। বান্দা আমি কিন্তু তোমাকে ভোর রাত্রে ডাকি, তোমরা আমাকে 5 বার ডাকো আর আমি ভোর রাত্রে প্রথম আসমানে আইসা আমি ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা। বান্দা আমি প্রথম আসমানে আইসা আইসা ডাকি, ও কে গো তুমি গুনাহ করেছো, পাপ করে ফেলেছো, চাও না আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা আসমানে চলে আসছি, প্রথম আসমানে, বলেন সুবহানাল্লাহ। আমি প্রথম আসমানে চলে আসছি। ও বান্দা তুমি চাও না গুনাহ আমার কাছে ক্ষমা চাও না, আমি না তোমাকে ডাকতেছি, বান্দা তুমি আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও না। আল্লাহ বলেন, এমন গভীর রাত যদি কেউ আমার কাছে গুনাহ ক্ষমা চায়, বান্দাকে আমি গুনাহ না মাফ করে থাকতে পারি না। অতি গভীর হয়
রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। মুহতারাম হাজরিন, ভোর রাত্রির সিজদার তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয়, আল্লাহ বলেন আমি স্বয়ং আল্লাহই ভোর রাত্রে আসমানে চলে আসি। এখন লম্বা চূড়া রাত আছে, ভাইরা আমার, দীর্ঘ রাত, ইচ্ছা করলেই 2 রাকাত তাহাজ্জুদ 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। এত লম্বা রাত, ঘুমাইতে ক্লান্তি আসে। এজন্য চেষ্টা করা, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের কোনো গুনাহের অভাব নেই। আমাদের জীবনটা যদি আমরা ফিকির করি, দেখা যাবে যে আমার আপনার আমল নামায় এত বেশি পরিমাণে গুনাহ যে গুনার দিকে দৃষ্টিপাত করলে নেকি যেগুলি করে এগুলি কি কিছুই মনে হয়। কথা কেন তো মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন কোনো গুনাহ হয়ে যেত, কোনো অন্যায় হয়ে যেত, কোনো পাপ কাজ হয়ে যেত, হালকা একটু গুনার কাজ হয়ে গেছে, তো সাহাবায়ে কেরাম দেখেন হৃদয়, দিল আর মালিকের কাছে কিভাবে ইস্তেগফার করেছে। আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরতে চাই। সাহাবায়ে আজমাইনরা তাদের জিন্দেগিতে তারা তাদের গুনাহ করতে করে আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। ঘটনাটা হচ্ছে মক্কায় একজন দল হচ্ছে মুহাজির, আরেকজন হচ্ছে আনসার। যে সমস্ত মুহাজিররা মক্কায় মদিনায় আসতেন, মদিনা অনেক সাহাবীদেরকে মক্কার যারা হিজরত করে আসছেন ভাই করে দিয়েছেন। এরকমই একজন বন্ধুত্ব করে দিয়েছেন হযরত সালাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে। নবী আমার যখন তাবুকের যুদ্ধে যাওয়ার সময় সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে বললেন, ভাই আমি তো যুদ্ধে, তো আমি আবার ফিরে আসি কিনা জানি না, তুমি আমার ফ্যামিলির দেখভাল সময় করবা, তোমার কাছে আমি আমার ফ্যামিলিটাকে তোমার কাছে আমানত রেখে দিচ্ছি। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানত ফ্যামিলির দেখভাল সময় দায়িত্ব। শয়তান মানুষকে যখন গুনাহের কাজের সুযোগ থাকে তখন শয়তান ঢুকাবে। কথা কই না। যখন গুনাহের উপকরণ থাকবে সামনে তখন দেখবেন শয়তান ঢুকাবে। আপনি এখন মসজিদে আছেন, ইচ্ছা করলেই তো এখন অন্যায় করতে পারবেন না। পারবেন? এখন আমাদের সামনে আমি আছি, আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা আমার সামনে বসা আছেন। আপনি ইচ্ছা করলে এখন কোনো পাপ কাজ করতে পারবেন না। যখন আপনি একা থাকবেন, আপনার কাছে গুনাহের সরঞ্জাম থাকবে, তখন দেখবেন আপনার মাথায় এই যে শয়তান স্মরণ করা দিবে। কথা বলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব। যুদ্ধে তো চলে গেলেন। শয়তান এবার কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন সাহাবাকে, সাহাবা তুমি তো জানো না সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কত সুন্দর, কোনোদিন তো দেখো নাই, পর্দার উপরে তো তুমি কোনোদিন দেখো নাই। শয়তানের দুগায় পড়ে আস্তে আস্তে হঠাৎ করে একদিন পর্দার উপরে গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতে ধরার সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলেন, সালাবা তুমি কিন্তু নবীদের সাহাবী, আর আমি কিন্তু তোমার ভাইয়ের আমানত। ইত্তাকিল্লাহ, ও সালাবা তুমি কি আল্লাহকে ভয় করো না? সালাবা তোমার মনে থাকার দরকার, তোমার ভাইয়ের কিন্তু আমানত তুমি খেয়ানত করতেছ।
সালাবাকে কথা বলার পর সালাবার হুশ ফিরে আসছে, ঘর থেকে দৌড়ে বের হয়ে গেছে হাতটা ছাড়ি দিয়া। সালাবা বলতেছেন, আল্লাহ কেমন পাপ আমি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমি এই চেহারা, আমি সালাবার এই চেহারাটা আমি কিভাবে আমার ভাই সাঈদের সামনে গিয়ে দেখাবো? কেমনে আমি আমার রাসূলের সামনে গিয়ে এই চেহারাটা আমি দেখাবো? আমি এই বেইজ্জতির চেহারা নিয়ে কিভাবে আমার নবীর কাছে গিয়ে আমি দাঁড়াবো? সালাবার অনুশোচনা আসছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে চলে গেছে, শুধু কান্নার কান্না, আল্লাহ আমি এত বড় অন্যায় করেছি, এত বড় অন্যায় করেছি। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন আমার অন্যায়ের পরে যে এত কিছু হয়েছে, আমার ভাইয়ের আমাদের খেয়ানত আমি করলাম। যুদ্ধ থেকে ফিরার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা কোথায়? স্ত্রী বলেন, সালাবা যে কোথায় চলে গেছে। এই পুরা কাহিনী বিস্তারিত বললেন। স্ত্রী বলতেছেন, আমি সালাবাকে দেখেছি, তার এই অন্যায়ের কারণে হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে আরম্ভ করলেন। তালাশ করতে 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 গিয়ে দেখেন পাহাড়ের করতে গিয়ে কান্দে আদম করে, আল্লাহ আমি যে অন্যায় করেছি, আমার ভাইয়ের আমার খেয়ানত করে ফেলেছি, হাতের ঘামিনা করে ফেলেছি। আল্লাহ গো আমি কি করে চেহারাটা আমার নবীর সামনে দেখাবো? কি করে আমি আমার ভাইয়ের সামনে চেহারাটা আমি দেখাবো? অথচ গুনাহ কি করছি বলেন? শুধুমাত্র হাত স্পর্শ করছি। কথা বলেন না? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবা ভাই আমার, তোমার অন্যায়ের কারণে আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি, চলো না মদিনায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, মদিনায় আমি কিভাবে যাই? আমার রাসূলের সামনে গিয়ে আমি কেমনে দাঁড়াবো? এই পাপিষ্ঠের চেহারা আমার নবীর সামনে গিয়ে কেমনে দাঁড়ায়? সাঈদ, যদি আমার মদিনা নিবার চাও, তবে মদিনায় যাওয়ার পথে আমাকে একটা কাজ করো। মানুষ দুনিয়াকে আসামিকে জন্য ভেদে ভেদে রশি দিয়া পরে বেঁধে বেঁধে নিয়ে যায়, আমি সালাবার হাতের মধ্যে রশি লাগায়া পরে টেনে টেনে আমার নিয়ে যাও, যাতে করে মদিনার মানুষ বুঝে সালাবা অপরাধী, সালাবা যে পাপ করছে, সালাবা যে একটা পাপিষ্ঠ বান্দা, এটা যেন মানুষ বুঝে। আমার হাতের ভিতরে একটা রশি লাগাইয়া গরুর মতো টেনে টেনে হেঁচড়াইয়া পরে নেও, কারণ বেইজ্জতির মানুষকে বেইজ্জত ভাবে নিতে হয়। সালাবার হাতে বেরি লাগাইয়া মদিনায় টেনে নিয়ে আসছে। সালাবার এক কন্যা ছিলেন খামসানা রশিতে ধরলেন। মদিনায় ঢোকার পরে বলে, ভাই আগেই তুমি নবীর দরবারে যাও না, আগে আবু বকরের দরবারে গিয়ে দেখো আবু বকর আমার ব্যাপারে কি ফয়সালা করে। আবু বকর দরবারে গেলেন, ঘটনা বলার পর আবু বকর বললেন, ও সালাবা, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে কিনা না করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। সালাবা বেরিয়ে চলে আসছেন, আবার গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, একই কথা। গেলেন আলীর ঘরে, একই কথা। এবার সালাবা বলতেছেন, ও সাঈদ ভাই, যত সাহাবীর ঘরে গেলাম কেউ তো আমার কোনো আশ্বাস দেয় নাই। মায়ার নবীর দরবারে যদি যাও, জানি না মায়ার নবী আমার কি বলে। তারপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেতে হবে, যাও আমার নবীর দরবারে নিয়ে যাও। নবীর দরবারে যাওয়ার পরেও নবী ঘটনা শুনে বলছেন, সালাবা তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি হাতের জিনা করেছো, সালাবা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যদি তোমারে মাফ করে তো করলো, তবে তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। সমাজ থেকে ফিরে আসছে যে সালাবা বলেন, সাঈদ রশিটা ছেড়ে দাও, যেই মদিনায় আমি সালাবার কোনো উপায় নাই, ওই মদিনায় কি করে থাকি। হাদিসের কিতাবে আসছে, সালাবার মেয়েটা খামসানা দাঁড়িয়ে বলতেছে, আব্বা
আমি দেখেছি ঘুরে ঘুরে মদিনায় আপনার প্রতি কেউ সন্তুষ্ট না, কোন সাহাবী আপনার প্রতি সন্তুষ্ট না, এমনকি পয়গম্বর পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট না। ও আব্বা, আজ থেকে আমি খামসানাও বলতেছি, যতদিন পর্যন্ত সাহাবারা আপনার প্রতি খুশি না হবে, যতদিন পর্যন্ত পয়গম্বর খুশি না হবে, ততদিন পর্যন্ত আমি খামসানাও তোমাকে আব্বা বলে পরিচয় দেব না। খামসানা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরেও এবার বুঝেন পরিস্থিতিটা কেমন হয়েছে। একটা মেয়ে বাবাকে বলতেছে, বাবা বলে পরিচয় দিবে না, ডাকবে না। খামসানা এবার পারে চলে যায়। হাদিসের কিতাবের মধ্যে আছে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে। জিবরাইল আর আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখি পৃথিবীকে কে সৃষ্টি করছে? আপনারা বলেন কে বানাইছে? জোরে বলেন। রাসূল বলেন, এই পৃথিবী কে সৃষ্টি করছে? আল্লাহ। বান্দাকে বানাইছে কি? আল্লাহ। রাসূল, কোন বান্দাকে যদি কোন বান্দা যদি কোনো অন্যায় করে, পাপ করে, ক্ষমা করবে কে? কয় আল্লাহ। জিবরাইল বলতেছেন, পয়গম্বর, আপনার সাহাবী সালাবাকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সালাবাকেও আল্লাহ ক্ষমা করছে। ঘোষণাটা শোনায়া দেন সাহাবাকে যে ক্ষমা করে দিয়েছেন। এবার নবী মদিনায় এলান দিতেছে, ও সাহাবারা, কই রে তোরা, কই আমার সাহাবাকে খুঁজে দেখ, কোথায় আছে? সাহাবাকে ধরে নিয়ে আসো, সাহাবাকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। 3 জন সাহাবী হযরতে ওমর, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আমরা যাই। সালমান ফারসি বলেন, রাসূল উনারা গেলে আসতেও পারে, না আসতে পারে, আমি যাই। কিন্তু মুরব্বী সাহাবী, আমার কথা সাহাবা ফেলবে না, আমিও যাই। যাও। 4 জন গেলেন। ইয়ে সাহাবাকে খুঁজতেছে, মদিনার অলিতে গলিতে খুঁজতেছে, কোথাও নাই সাহাবা। সাহাবাতুল আনসারীকে খুঁজতেছে। যাইতে যেতে মদিনার বর্ডার পাহাড়ের কাছে গেলেন। কিছু মানুষকে জিজ্ঞাসা করে, ও ভাই, তোমরা কি সাহাবাকে দেখছো? সাহাবাকে? আমরা তো সাহাবাকে চিনি না। তবে আমরা একজন ব্যক্তির পরিচয় দিতে পারি, দেখেন তো আমাদের বর্ণনার সাথে আপনাদের ব্যক্তি মিলে কিনা। মনোযোগ দিয়ে শুনেন। খয়রাতের আধারে প্রতিদিন বান্দা যখন রাত চলে আসে, রাতে হলেই বান্দা কান্না শুরু করে আর জোরে জোরে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার বান্দা, আপনি না সত্তার, আপনি না গফফার, আমাকে আপনি মাফ করে দেন। এমন ভাবে শুধু বান্দা কান্নাকাটি করতে থাকে। রাত আসলেই পরে সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, প্রতিদিন রাতে কান্না করে, এত পরিমাণে কান্নার আওয়াজ, এই কান্নার আওয়াজের কারণে আমাদের পশুগুলি পর্যন্ত রাতের বেলা ঘুমায় না। সুবহানাল্লাহ। আমাদের পশু পর্যন্ত খানা পিনা খায় না, রাতে সজাগ থাকে ওনার কান্নার আওয়াজের। সালমান ফারসি কই পেয়ে গেছি, উনি হলে আমাদের সাহাবা। গিয়ে দেখেন গাছের এক আড়ালে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জোরে জোরে কান্দে আর বলে, আল্লাহ, আবু বকরের ঘরে গেলাম, ওমরের ঘরে গেলাম, আলীর ঘরে গেলাম, আপনার পয়গম্বরের ঘরে গেলাম, সবাই আমারে তাড়াইয়া দিল, কেউ তো আমার জন্য দরজা খোলা রাখে নাই। এই যে গভীর রাত হয়ে গেছে, মালিক আপনি চেয়ে দেখেন মদিনার সব পশু পাখিগুলি ঘুমাইতেছে, মা সন্তানকে নিয়ে ঘুমিয়ে আছে, ভাই ভাইকে নিয়ে ঘুমিয়ে আছি, সন্তান বাবার কাছে ঘুমিয়ে আছে, একমাত্র আমি সাহাবা রাতে ঘুমাই না। আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এমনি ওমর কই, সাহাবা রে চল মদিনায় চল, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিছে। জোরে বলেন। সাহাবা, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, চলো না মদিনায়। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসতেছেন। আসতে আসতে মদিনার মসজিদে আসার সময় সাহাবায়ে কেরাম মদিনায় এসে দেখেন ফজরের নামাজ চলতেছে। ফজরের নামাজ বলেন কিসের নামাজ? ফজরের নামাজ চলতেছে। মায়ার নবী আমার ফজরের নামাজ পড়তেছেন।
ফজরের নামাজে গিয়ে সাহাবায়ে কেরাম পিছনের কাতারে শরীক হয়েছে, পিছনের কাতারে শরীক হয়েছেন। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে সূরা তাকাসুর পড়তেছেন, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাকাসুর। যখন নবীজি এটা পড়লেন, পিছন দিক থেকে সাহাবা এত জোরে চিৎকার দিলেন, সাহাবার চিৎকার আওয়াজে ওই দিন মদিনার মানুষদের অন্তরের মধ্যে পর্যন্ত ভূমিকম্প হয়ে গেছে। দ্বিতীয় আয়াত বললেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা যখন পড়ছে সাহাবা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী নামাজ শেষে বলতেছেন, কে গো আওয়াজ দিয়েছেন? সালমান ফারসি বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী সালাবা নামাজের মধ্যে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহর নবী বলতেছেন, সালাবা দাও না, আমার সালাবার মাথায় একটু পানি দাও। সালাবা রাদিয়াল্লাহু তাআলা হার্টবিট পরীক্ষা করছেন। সালমান ফারসি ছিলেন ডাক্তার। সালমান ফারসি বলেন, নবী গো, আপনার সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলে, আর পানি দিতে হবে না। পয়গম্বর, আপনার সাহাবী সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আপনার সালাবা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াতাড়ি সাহাবারে গোসল দাও। নবী নিজে হাতে কাফন পরায়া জানাজায় যাবে। ওই দিন জানাজার নামাজের দৃশ্য হলো এই। হযরত উমর বলেন, নবীকে দেখতেছি উকি দিয়ে হাঁটে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের মধ্যে ভর দিয়া দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। কেন গো পয়গম্বর, আজকে হাঁটার স্টাইল কেন? বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়ে কেন হাঁটেন? নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করছেন, পয়গম্বর আপনি তো এমন করে কোনোদিন হাঁটেন না, আজকের জানাজা আপনি এমন করে ভর দিয়ে হাঁটলেন কেন? আল্লাহর পয়গম্বর বললেন, উমর, সালাবার তওবাকে আল্লাহ তাআলা এত পরিমাণে কবুল করেছেন, এত পরিমাণে ভালোবাসেন, সালাবার জানাজার কারণে আজকে জান্নাত থেকে, আসমান থেকে সব ফেরেশতা জমিনে নেমে এসেছে। সব ফেরেশতা সাহাবার জানাজা পড়তে আসছে। সাহাবারা, আমি যে জমিনে আমার পায়ের পাতাগুলি ফেলবো, আমি না এই জায়গাটাও পাইতেছিলাম। সুবহানাল্লাহ। সাহাবাকে আল্লাহ এত পরিমাণ কবুল করছেন যে আসমানের সব দরজাকে আজকে খুলে দিয়েছেন, ফেরেশতারা পর্যন্ত সাহাবার জানাজা পড়ে। মুহতারাম হাজরিন, তওবা যদি ইস্তেগফারের মতো হয়, তওবা যদি তওবার মতো হয়, তওবা যদি আসলেই খাঁটি অন্তরে তওবা হয়, আল্লাহ বলেন, বান্দা তওবা করলা এক কোণারে বসে, কিন্তু বান্দা মনে রাখো আমি কিন্তু তোমার জন্য আসমানের দরজা খুলে বসে থাকি। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসে তওবা, সহি তওবা, তওবায়ে নাসুহা আমাদের সবাইকে করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।